আলাইকুম বন্ধুরা, ফার্মামের রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। রুই মাছ কচু আলু দিয়ে ঝোল রান্না করেছি। হালকা পাতলা ঝোল গরমে খুব সুন্দর, খেতে ভালো লাগে আর শরীরের পক্ষেও ভালো। এই রান্নাটা আমি সহজভাবে রান্নাটা করে দেখিয়েছি, আপনারা পুরো ভিডিওটাই দেখবেন। অনেক দিন পরে রান্নার ভিডিও ছেড়েছি, কেন আমার শরীর খারাপ ছিল বলে ওর জন্য ভিডিও ছাড়তে পারিনি। আপনারা প্লিজ আমার পাশে থাকবেন, যেরকমভাবে আছেন আমার চ্যানেলটিকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা দাবিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশানটা পাওয়ার জন্য। এখানে আমি 1 কিলো রুই মাছ ভালো করে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব। 2 চামচ ভর্তি ভর্তি করে নুন দিয়ে দেবো। 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে মাছটাকে আমি মাখিয়ে নেব। ভালো করে মাছটাকে আমি মেখে নিয়েছি। এই রান্নার জন্য কি কি নেব সেটা আমি রান্না করতে করতে দেখিয়ে দেবো, আপনারা পুরো ভিডিওটাই দেখবেন। রান্না করার জন্য কড়া নিয়ে নিয়েছি, এর মধ্যে তেল ঢেলে দেবো। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, কড়ার মধ্যে চাইড়ে নেব। নুন হলুদ মাখানো মাছগুলো এক একে দিয়ে দেবো। আমি অল্প অল্প করে মাছগুলো ভেজে নেব। ওপিঠে ভাজা হয়ে গেলে পাল্টে দেবো। ওপিঠে মাছটা ভাজা হয়ে গেছে, পাল্টে দেবো। দেখুন খুব সুন্দর কালারটা এসে গেছে। এপিঠেও এরকম করে আমি ভেজে নেব। দুপিঠে ভালো করে মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। মাছ ভাজার তেলের মধ্যে আবার মাছগুলো দিয়ে আমি ভেজে নেব। যেরকম করে মাছগুলো ভেজেছিলাম ওরকম করেই সব মাছগুলো ভেজে নেব। মাছ ভাজার তেলের মধ্যে রান্নাটা করে নেব। 1 চামচ কালো জিরে ফোড়নে দিয়ে দেবো। 1 বাটি পেঁয়াজ কুচুনো দিয়ে দেবো। এই রান্নাতে একটু পেঁয়াজটা বেশি করেই লাগবে। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। ভালো করে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি, বেশি লাল লাল করে ভাজিনি, হালকা কালারটা এসেছে এরকমই ভেজে নিয়েছি। এর মধ্যে 500 কচু দিয়ে দেবো। 500 আলু দিয়ে দেবো। 2 চামচ ভর্তি ভর্তি করে নুন দিয়ে দেবো। 3 চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো। কচু আলু আদা রসুন একসাথে ভেজে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে না বেরোয়, আর কচু আলুটাও ভালো করে ভাজা হয়ে যাবে। সব একসাথে ভালো করে ভেজে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধটাও বেরোয়নি। এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেবো। কী কী নিচ্ছি দেখুন। 3 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা গুঁড়োটা দেবেন। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। 2 চামচ ভাজা জিরে গুঁড়ো একসাথে মিক্স করে দিয়ে দেবো। ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি এখন মিডিয়াম রেখে দেবো, নাহলে পুড়ে যাবে। সব মশলা একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা তেলের মধ্যে কষিয়ে নিয়েছি, একটা সব পানি দিইনি, অল্প করে আমি পানি দিয়ে দেবো। বেশি আমি পানি দেবো না, দেখুন অল্প করেই পানি দিয়েছি। কচু আলুটা সিদ্ধ করার জন্য পানিটা দিয়েছি। একটা ঢাকনা দিয়ে আমি 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 15 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নেব। 15 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখে নেব। ভালো করে নেড়ে দেখে নেব আলু কচুটা সিদ্ধ হয়েছে কি। দেখুন আলুটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, কচুটাও সিদ্ধ হয়ে গেছে। আমি আর বেশি কষাবো না, ঘেটে যাবে। ঝোলের জন্য আমি পানি দিয়ে দেবো। আমি এটা ঝোল মতন রান্না করব বলে পানিটা একটু বেশি করেই দিচ্ছি। আপনারা যেরকম চাইবেন সেরকম ঝোলটা দেবেন। দেখুন ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব। ভালো করে ঝোলটা ফুটে গেছে, এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দেবো। নুনটা কম ছিল বলে ওই জন্য দিয়েছি। ভালো করে নেড়ে মিক্স করে নেব। মাছ ভাজাগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো এক এক করে। মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো। মাছটা দিয়ে আবার কিছুক্ষণ আমি ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ভালো করে ফুটে গেছে, এবার নেড়ে নেব। এরকমই ঝোল ঝোল নামাবো। 1 চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো উপর দিয়ে। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেবো।
রুই মাছ কচু আলু দিয়ে হালকা পাতলা ঝোল রান্না করেছি। এই রান্নাটা খুব সহজভাবে রান্নাটা করে দেখিয়েছি, আপনারা বাড়িতে একবার অবশ্যই বানাবেন, খেয়ে আমায় কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।